দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি স্টেডিয়ামের সামনে, বরগুনা শহরের একদম কাছে স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সামনে জরুরি ঔষধ সরবরাহ যে মাইক্রো আছে, সেই মাইক্রো এরকমই রাস্তার পাশে সুপারি গাছের মধ্যে ঢুকে গিয়েছে এবং যে অটোরিকশাটা ছিল সেই অটোরিকশাটা আসলে দুমড়ে মুচকে গিয়েছে, সেটা থানায় নিয়ে গেছে। তার গাড়িটি এই অবস্থা এবং প্রায় 5 জন আহত হয়েছে এই ঘটনায়। গাড়ির সামনের অংশটা ভিতরে যা ছিল, মাইক্রো ছিল কয়জন সুজন ভাই? মাইক্রোতে ছিল 6 জন। 6 জন, 7 জন ড্রাইভার সহ। 7 জনের 5 জন মাইক্রোতে ছিল 7 জন। 7 জনের 5 জনই আহত। 5 জন আহত। আর অটোরিকশায় ছিল কয়জন? অটোরিকশা ছিল 3 জন, ড্রাইভার সহ 4 জন। হ্যাঁ হ্যাঁ, দামগুলো পড়ে গেছে বাবা। সামনের অংশটা দেখুন কি অবস্থা। এটা 8:30টার দিকে। শুনুন, এইখানে দাঁড়ান আপনি। কয়টার দিকে আসলে এই ঘটনাটা ঘটছে এবং আপনি দেখছেন? সকাল 8:15 থেকে 8:30টার ভিতরে। মানে কিভাবে এটা অ্যাক্সিডেন্টটা ঘটছে? সম্ভবত অটো যাচ্ছিল দিক থেকে পূর্ব দিকে, ওরা ওভারটেক চালাচ্ছিল। তো পূর্ব দিক থেকে ওষুধ কোম্পানির গাড়িটা আসে, তো এক পর্যায়ে অটো গাড়িকে সেভ করতে গিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার বাইরে পড়ে যায়। তো আমরা স্থানীয় পর্যায়ে, বিশেষ করে যখন আমার বাড়ির ভিতরে এসে পড়ে, আমি এখান থেকে ওনাকে সেভ করি এবং রোগীদেরকে বিভিন্ন জায়গার থেকে করে হাসপাতালে পাঠাই চিকিৎসার জন্য এবং এখানে মালামালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে সেভ করি এবং প্রশাসনের সাহায্য নিয়ে পরে আমরা সবাইকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করি। এখন এই অবস্থায় আছে। এখানে স্টেশনে কেউ ছিল, দেখছে যে আসলে দোষ কার ছিল? অটোরিকশা রাস্তা তো আসলে প্রত্যক্ষদর্শী ওরকম কেউ ছিল না, তবে অনুমান ভিত্তিক ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটছে বা বরগুনা শহরে আসলে যেভাবে বিশৃঙ্খলভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করে, বিশেষ করে আমাদের এই অটো প্রয়োজনীয় অটোগুলো, যদিও এগুলো আসলে মানুষ প্রয়োজন তাগিদে, পেটের তাগিদেই এই ব্যবস্থা গ্রহণ করেছে, তারপরও একটু আমাদের উচিত যে তাদেরকে একটু প্রশিক্ষণ বা ভালো একটু ইয়ের ভিতরে নিয়ন্ত্রণের ভিতরে রাখা, যাতে সড়ক দুর্ঘটনা কমে। কারণ আসলে দুর্ঘটনা আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। কখন কার জীবন প্রাণ নাশ হবে, কে কখন অঙ্গহানি হবে, আসলে আমরা কেউ জানি না। আর বিশেষ করে আর একটা জিনিস আমি বরগুনার বাসীর পক্ষ থেকে বরগুনার একজন স্থায়ী নাগরিক হিসেবে বলবো যে আজকে দেখেন রাস্তার পাশে গাড়িটা পড়ে আছে, কিন্তু একটা রেকার বা একটা গাড়ি তোলার একটা সড়ক ব্যবস্থা বা পুলিশি একটা পদক্ষেপ নিয়ে যে গাড়িটা তুলবে, তার রেকারে আসলে একটা খুব জরুরি প্রয়োজন। যদি থাকলে এতক্ষণে কিন্তু গাড়িটা তুলতে পারতো। গাড়িটা যেহেতু এটা ঔষধ কোম্পানি, একটা জরুরি ঔষধ সরবরাহের গাড়ি, হ্যাঁ, তো এটা তুলতে পারতো, যা আমার জায়গাটা পরিষ্কার করতে পারতো। গাছপালাগুলো এখন দেখেন, এটা যদি আপনার যেরকম রাস্তার পাশে তো বাড়ি থাকে, এটা তো যে বাড়ির মধ্যে উঠতে পারতো, তখন তো সে বাড়িঘরও তো ক্ষতিগ্রস্ত হতো। তো এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে বরগুনা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যানমালের নিরাপত্তার স্বার্থে আপনারা সড়কের প্রতি একটু সতর্ক দৃষ্টি নেবেন এবং প্রশাসনিক সহায়তার জন্য একটা রেকারের ব্যবস্থা অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে বরগুনাবাসীর পক্ষ থেকে আমার বিরত অনুরোধ। ধন্যবাদ। হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন এবং জরুরি ঔষধ সরবরাহের এই গাড়িটি এমনভাবে আসলে যেটা মনে হচ্ছে যে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তিনি, কিন্তু অটোরিকশাও দুমড়ে মুচকে গিয়েছে। অটোরিকশার সাথে সামনাসামনি লাগছে। অটোরিকশাটাকে সেভ করতে গিয়ে মূলত অটোরিকশাকে সেভ করতে গিয়েই মূলত এই অবস্থা। গাড়ির সামনের অবস্থা দেখছেন, এখানে গাড়ির মধ্যে প্রায় 7-8 জন ছিল। তো তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, বরিশাল রেফার করেছে। আর অটোরিকশায় কয়জন আনলেন? ওরা চিকিৎসাধীন হাসপাতাল আছে। দেখেন যে এখানে যে সুপারি গাছ, সেটার অবস্থাও কিন্তু খারাপ অবস্থা। এখানে গাছের মধ্যে ঢুকে গেছে, গাছের মধ্যে ঢুকে গেছে সুপারি গাছের অবস্থা।
পেয়ারা গাছ এবং সুপারি গাছ ছিল। সামনের অংশটায় ভিতরে ঢুকে গেছে আর কি, স্টেডিয়ামের সামনে আর কি এই ঘটনাটা। অটোরিকশাকে বাঁচাতে গিয়ে রাস্তার হয়েছিল শোয়ারটায়, তারপর মনে করেন যে বড় মাইক্রোবাস আর কি। এখানে গাছের মধ্যে ফাঁকে ঢুকে গেছে। রাস্তার পাশ দিয়ে একদম স্টেডিয়ামের একদম সামনেই ঘটনাটি। সকাল 8:30টার দিকে ঘটনাটি ঘটে এবং এর মধ্যে ছিল 5 জন প্রায় আহত এবং তাদেরকে বরিশাল পাঠানো হয়েছে। আর অটোরিকশায় ছিল 3 জন জেলা হাসপাতাল আছে। এবং এখানে দেখেন যে কি অবস্থা গাড়িটা। আসলে এই অটোরিকশার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে এবং এই হাইওয়ে রোডগুলোয় মানে অটোরিকশা যেভাবে দাবিয়ে বেড়াচ্ছে, অটোরা প্রতিযোগিতা করে চালাচ্ছে। আর এটা হচ্ছে একটি মেইন সড়ক যেখানে অটোরিকশা রিক্সাগুলো তারা কিন্তু কাউকে তোয়াক্কা না করেই চলছে তাদের মতো করে।